আসসালামু আলাইকুম। ৪ বছর বয়সী সোনামণির জন্য সুন্দর একটি ফতোয়া ভালোবাসা দিয়ে তৈরি করেছি। চলুন দেখে নেই কাটিং ও সেলাইয়ের সম্পূর্ণ প্রক্রিয়া। একটি ডিজাইন দুইভাবে ব্যবহার। কাঁধের অংশটি বাটন দিয়ে খোলা রাখা যাবে, আবার সেলাই করে পরানো যাবে। চলুন দেখে নিই ফতোয়াটি কীভাবে তৈরি করেছি। এটা আমি অনেক শুকনো একটা বাচ্চার জন্য তৈরি করতেছি। বডি ১২ ইঞ্চি হবে, তাদের কাঁধ নিচ্ছি ৫ ইঞ্চি, তো গলা দুই পাশে সমান হবে, সেই জন্য ২.৫ ইঞ্চি সাইডে এবং লম্বা ২.৫ ইঞ্চি নিয়ে নিলাম। তো মহড়ার জন্য এখানে ৪ ইঞ্চি নিয়ে সুন্দরভাবে দাগ দিয়ে এবং লম্বা এখানে ১৬ ইঞ্চি নিয়ে নিচ্ছে। বাড়তি ১.৫ ইঞ্চি অথবা ২ ইঞ্চির একটা পট্টি লাগাবো। বাড়তি পট্টি লাগালে ফতুয়াটা অনেক সুন্দর দেখা যায়। তো এখানে ১/২ ইঞ্চি উপরে উঠিয়ে দিলাম। বডি এখানে ১২ ইঞ্চি, সেজন্য ৬ ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। ১ ইঞ্চি বাড়িয়ে নিলাম সেলাইয়ের জন্য। তো নিচেও ঠিক এভাবে দাগ দিয়ে নিয়ে কাটিং করে নেব। তোমরা যারা নতুন, চাইলে আমার চ্যানেলে অনেক রকমের ভিডিও আছে, তোমরা দেখে এগুলো শিখতে পারো। অনেক টিপসও দেওয়া আছে। তো এটা সম্পূর্ণ কাটিং সেলাই আমি দেখিয়ে দিচ্ছি। এখন আমি সাইডে পট্টি এবং গলাতে পাইপিং লাগিয়ে নেব। অনেকেই অনেকভাবেই পাইপিংটা লাগিয়ে থাকে, তো আমার কাছে আমি যেভাবে লাগাচ্ছি পদ্ধতিটা অনেক ভালো লাগে এবং ফিনিশিং আসে মনে হয়। তো যে যেভাবে চাওয়া লাগিয়ে নিতে পারো। এইখানে এইভাবে পাট দিয়ে একটা কাপড় দিয়ে মুড়িয়ে সেলাই করে নিব। আর ভিডিওর প্রথমে দেখানো হয়েছে এই সাইডটা চাইলে সেলাই করে বন্ধ রাখতে পারবেন, অর্ধেকটা আবার বাটন দিয়ে খোলাও রাখতে পারবেন। আমার কাছে হাতে তৈরি পোশাক অনেক বেশি ভালো লাগে। হাতে তৈরি পোশাকের আলাদা একটা সৌন্দর্য আছে। সময় একটু বেশি লাগলেও নিজের মতো করে সুন্দর করে তৈরি করা যায়। তো আপনারা কি বলেন কমেন্টে জানাবেন। পাইপিংটা সেলাই করে নিচ্ছি, এভাবে একটু করে কেটে দিলে অনেক ফিনিশিং আসে। আমি ইউটিউব চ্যানেলে নতুন, তো অনেক ভুল ত্রুটি থাকতেই পারে, সবাই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি খুব সহজে একটা ফতোয়া বানিয়ে নিতেই পারবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।